আর এই দেশটা কেমন জানি বিদেশি বিদেশি ভাব বাংলাদেশের কাতারে নাই তো। আসসালামু আলাইকুম গাইস, আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে কিছু কথা বলার জন্য। আমাদের বাংলাদেশটা বিদেশি বিদেশি ভাব লাগে। কথাটা আপনার কাছে শুনলে অবশ্যই আসলে আতঙ্ক লাগার মতন এই কথা। আপনি একটু বিবেক কাটায় দেখেন তো, আমাদের দেশটা কি আসলে কি বাংলাদেশ? আপনারা একটু বিবেক কাটায় দেখেন, আসলে কি বাংলাদেশ এটা? বিদেশি বিদেশি না? আমি কেন লাগে কইতেছি কথাটা, আপনারা একটু বিবেক কাটায় দেখেন। বিদেশি বিদেশি কি না? আমরা কি আসলে বাংলাদেশ এটা? বাংলাদেশ না। কারণ যদি এটা বাংলাদেশ থাকতো, তো বাংলাদেশের আকাশে বাংলাদেশের পতাকা উঠতো। কথা ঠিক না? ঠিক। বাংলাদেশের পতাকা উঠতো, কিন্তু এটা বাংলাদেশের পতাকা উড়ে না ভাই। ওই দেশে উড়ে কোনটা? ইহুদি রাষ্ট্রগুলার পতাকা উড়ে। এদেশের জনগণ সবাই না ভাই, কিছু মানুষ। কালিমার পতাকা উড়ে না ওই দেশে। ওই দেশে উড়ে কি? ইহুদি রাষ্ট্রের পতাকা। যে এই দেশে ইহুদি রাষ্ট্রের পতাকা উড়ে। কালিমার পতাকা কি নামায় আলাই টাইম কতদিন আগে দেখেন নাই? কালিমার পতাকা নামায় আলাইছে। এটা ভাই মুসলমান কান্ট্রি, কিভাবে করবেন? এটা কি আসলে বাংলাদেশ? আপনি দেখছেন কোন সময় বাংলাদেশে, সারা বাংলাদেশে বা রুট গাদে বাংলাদেশের পতাকাতে ভরে লাইছে? দেখছেন আপনি? দেখেন নাই। আমি দেখি নাই। 16 ডিসেম্বর কন, স্বাধীনতা দিবস কন, 21শে ফেব্রুয়ারি কন, দেখছেন রাস্তাঘাটে বাংলাদেশের পতাকাতে ভরে লাইছে? কই পারবেন? এ পর্যন্ত দেখছেন? আমরা দেখি না। খুব কষ্ট লাগে ভাই, এই দেশের মধ্যে কালিমার পতাকা উঠতে পারে নাই, বাংলাদেশের পতাকা উঠে না। এ দেশে উঠে কোনটা? ব্রাজিল আর্জেন্টিনার পতাকা। ব্রাজিল আর্জেন্টিনার পতাকা। আমার কথাগুলো আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে ভাই, আমরা মুসলমান জাতি। আমরা মুসলমান জাতি। কে ওই দেশে কি ইরানের পতাকা উঠতে পারতো না? মরক্কোর পতাকা উঠতে পারতো না? কালিমার পতাকা উঠতে পারতো না? কি রে ভাই, আমরা তো মুসলিম কান্ট্রি, দেশগুলোর তো সাপোর্ট করতে পারতাম। আমিও ভাই আর্জেন্টিনা সাপোর্ট করতাম। একসময় আমি আর্জেন্টিনা খুবই সাপোর্ট করতাম। যখন শুনি যে মুসলমানদের উপর এরা আক্রমণ করে, মুসলমানদের টাকা দিয়ে এরা অস্ত্র কিনে মুসলমানদের অ্যাটাক করে, ফিলিস্তিনের পাশে এরা নাই, আছে? নাই। তাইলে আমরা বুঝেন আমাদের দেশ কোন জায়গায় আছে। এদিকে আসলে কি বাংলাদেশ? বিদেশি বিদেশি না? কারণ আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা উঠে, তাহলে বিদেশি বিদেশি না? জার্মানির পতাকা উঠে। কোন আপনারা, হয়তো আমার কথাগুলো আপনাদের কাছে খুব খারাপ লাগতে পারে। খারাপ লাগার কথা, কারণ আপনারা অনেকে আর্জেন্টিনা সাপোর্ট করেন, ব্রাজিলের সাপোর্ট করেন। আমিও আর্জেন্টিনা সাপোর্টার ছিলাম। কারণ যখন শুনি যে ফিলিস্তিনের পক্ষ নিয়ে আর কথা কথা বলে না, ওরা ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে। আপনারা কি ভিডিও দেখেন নাই? এই যে ইসরায়েলে এত গুলা মানুষরা মারছে, ওই এরা তো কি প্রতিবাদ করে নাই? কে প্রতিবাদ করছে? ইরান, তুরস্ক, মরক্কো, বাংলাদেশ। কই? আর কোন রাষ্ট্র তো প্রতিবাদ করে নাই। করছে? করে নাই। আর আমরা এই দেশে পতাকা উড়াই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা। খুব দুঃখজনক। নিজের পতাকাকে আমরা সম্মান দিই না, সম্মান করি ব্রাজিল আর্জেন্টিনা। এটা নিয়ে কি করি? মারামারি করি। ভাই অন্য দেশের খেলা নিয়ে আমরা কেন মারামারি করা? দল সাপোর্ট করেন, ঠিক আছে, এটা মারামারির তো কোনো কিছু না। আমরা দল সাপোর্ট করতেই পারেন, আপনি একটা মুসলমান রাষ্ট্রকে সাপোর্ট করেন। আমার একটা প্লেয়ার ভালো লাগে ভাই, ক্রিস্টিয়ানো রোনালদো। সে প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে কথা বলে। এই প্লেয়ারটার জন্য মনে হয় যে হুজুররা মন থেকে এই প্লেয়ারটার জন্য দোয়া করে, বুঝছেন? জিতুক বা না জিতুক, আমি চাই এই লোকটা একটা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঘরে ফিরুক। এই লোকটা মুসলমানদের পক্ষ নিয়ে কথা বলে, ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলে। আপনারা দেখেন নাই ইসরায়েলের প্রেসিডেন্টের সাথে হাত মিলাই নাই, চলে গেছে। ইসরায়েলের সাংবাদিকরা চুরি মেরে পালায় দিছে ক্রিস্টিয়ানো রোনালদো। ঠিক আছে, আমরা সাপোর্ট করি যারা মুসলমানদের পক্ষ নিয়ে কথা বলে না, তাদের সাপোর্ট করি। আমাদের দেশ বাংলাদেশ, এটা মনে হয় না বোঝা যায়, এটা বিদেশি বিদেশি লাগে। আমার কথা না, একজন মিডিয়া প্রশ্ন করছিল বায়ারে, পরে বায়া কি উত্তরটা দিল আপনারা দেখে আসেন। আর এই দেশটা কেমন জানি বিদেশি বিদেশি ভাব বাংলাদেশের কাতারে নাই তো। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আইসে ভারতের তনে, প্রধানমন্ত্রী আইসে লন্ডনের তনে, বিরোধী দলের নেতা মাইসে পাকিস্তানের, আর আমরা জনগণ যারা আছি তারা ব্রাজিলের আর্জেন্টিনার।
এদেশে মানুষ কই আর, সবই তো বিদেশি বিদেশি। কি বুঝলেন? এটা বাংলাদেশ না ভাই, এটা হলো বিদেশি বিদেশি লাগে। আমরা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়াই, হায় রে বাংলাদেশ। কালিমার পতাকা আমরা নামায় লাই, তাই না? এটা বাংলাদেশ। যে আমাদের দেশে কালিমার পতাকা উঠতে পারে না, ব্রাজিলের আর্জেন্টিনার পতাকা ঠিকই উড়ে। ফজরের নামাজ পড়ি না, 4টার সময় উঠতে কি খেলা দেখি, কি পর্যায়ে। ঠিক আছে, আপনাদের কাছে অনেক খারাপ লাগতে পারে, কিন্তু আপনারা একটু জ্ঞান কাটায় দেখেন, আমি কথাগুলা কি ভুল কইলাম, আপনারা একটু বিবেক কাটায় দেখেন, বুঝছেন? করেন দল সাপোর্ট করেন, আপনার করতেই পারেন স্বাভাবিক, কিন্তু একটু চিন্তা ভাবনা করে দেখেন আমরা খারাপ দলের সাপোর্ট করবো, তাই না? কত হাজার হাজার কোটি কোটি টাকা মনে করেন যে ব্যয় করতেছি, তাদের ব্যয় করতেছি না, কিন্তু রাস্তার পাশে দেখেন কত পথ শিশু না গায়ে ঘুরতেছে, কত হাসপাতালের বেডে গরিব দুঃখী রুগীরা চিকিৎসার কারণে মারা যাইতেছে, আর আমরা এদের লাখ লাখ টাকা উড়াইতেছি এদের পিছনে। আর এরা আমাদের লাখ লাখ টাকা নিয়ে কি করতেছে, অস্ত্র কিনে মুসলমানদের উপরে অ্যাটাক করতেছে। আমাদের বাংলাদেশ, দেশের তো দোষ নাই, দেশের মানুষের দোষ, সবাই তো না, কিছু কিছু মানুষের দোষ। মারামারি লাগিয়ে যায়, ভাই মরে যাবো, চিন্তা করেন, হিসাব দিতেই হবে। আমরা কাদেরকে নিয়ে চলতেছি, বুঝছেন? একটু বিবেক কাড়া দেখেন, দেশটা কি বিদেশি বিদেশি লাগে কিনা, বুঝছেন? বাইরে যে কথাগুলা বলছে, কথাগুলা কি আসলে কি সত্য নাকি মিথ্যা, একটু যাচাই বাছাই করে দেখেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।